অরবিন্দ বারিনী ঘোষের কথা বলতে পারো? বলতে পারো উল্লাসকার দত্ত কে ছিলেন? তুই জানিস, কিন্তু এই লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজন জানে বল? দুর্গা পূজায় হিন্দি সিনেমার সস্তা গান বাজিয়ে বাঙালি মননশীলতার মৃত্যু ঘটাচ্ছে আজকের এই যুব সমাজ। বঙ্গবরিশার শ্মশানে কতগুলো ভূত প্রেত একেবারে আসল জাগিয়ে বসেছে। শিব শিব অর্থ সুন্দর, সেই সৌন্দর্যের মৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিবোধ। তোমাদের মন আছে, কিন্তু নেই মনের উদারতা। অবসংস্কৃতির ধ্বজা ধরে অবক্ষয়ের পথে এগিয়ে চলেছ তোমরা। আমি তাহলে কি করবো দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব। আমি কি তাহলে উপোস করে মরবো? তুই চলে আমার কাছে বিনিময়ের বিয়ের কাজ করতে? তার মানে মনেটা আমাকে জিজ্ঞাসা না করে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো দাদা। আগে তুমি আমার থেকে আমার সারা দেখো। চলবে না। চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। তুই মুখে হাত দিয়ে বলো তো, তুমি আগে যা ছিলে এখনো কি তাই আছো? তোমার মানসিক পরিবর্তন হয়নি দাদা? দূর হয়ে যাবে তোকে সাথে থেকে। তোর মতো বোনের মুখ দর্শন করা আমার পক্ষে পাপ। সারাটা জীবন তোদের জন্য শুধু অপচয় করেছি। তোকে শুধু লেখাপড়ায় শিখে, তোকে আমি নাচ গান শিখে, নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসতা শিখে, অথচ তোরা এমন বেইমান। শুধু এই নয়, তোমাদের বংশটা হচ্ছে একটা অন্ধ। তোমার ভাই আমার মাকে জানো তাই বলে অপমান করেছে। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেছে। মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে চায়, মার মুখে নাকি বিষ। মা নাকি তোমাদের সংসার ভেঙে টুকরো টুকরো করে দিতে চায় গো। এইসব কথা শুনে মা কে বলেছে? কে বলেছে এসব কথা? আমি জানতে চাই শোনা। কার এত বড় স্পর্ধা আমার মাকে অশালীন কথা বলে? আমি বলেছি দাদা। না রে, তোমরা তোমার বোন তাকে সাহায্য করবো না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু বাহিরের লোক সেখানে একটু নাক করা আসবে কেন? তোমার মা নাকি বাইরের লোক গো। আমি তোকে সাবধান করে দিচ্ছি না রে। আমার হাত যদি খেতে হয়, আজে বাজে কথা একদম বলবি। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা। মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। মাকে তো রাজনীতি করে টাকা দিয়ে যথেষ্ট বহাল করে দিয়েছো। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যিই তুমি মহাপুরুষ। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কোনো কথা না, এতদিন বৃথায় বসে কি এখন তুই বেরিয়ে চলে যা। তোর সেখানে চলে যা। দুষ্ট বলবের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এইবার ভয় থাকাচ্ছে না থাকা এর বেশি আছে। বিয়ে করেছে আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনও ওকে শান্তিতে থাকতে দেশে। ঠিক বলেছিস। অথচ আমার এই সৌভাগ্যের মূলে আছে ওর অক্লান্ত চেষ্টা। দেখো না বেহার মতো এখনো দাঁড়িয়েছে। আমাকে কেউ আমার কথা বললে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। আমার জীবনে আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমি আর কখনো দেখবো। আমি চলে যাচ্ছি দাদা। তোমার কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আমাকে দূরে সরিয়ে দিলে আমাকে সত্যি ভালো মনে পড়ে
মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা। শীতে কাপড় ছিল না বলে তোমার বাবার প্রতি গায়ে দিয়ে চড়ে করে ধরে উঠে বসে থাকতাম। রাতে একটা চেরা কম্বল গায়ে দিয়ে গলা তুলে চৌধুরীদের বন্ধু আমাকে চোর মেরেছিল বলে তুমি ইট মেরে তার মাথা ভাঙিয়ে দিয়েছিলে। কোথায় হারিয়ে গেল আমার মেয়ে দাদা? কে তাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল দাদা? আমি না দাদা না, তুমি শোনো দাদা, তুমি শোনো। আমার দাদা, আমার সেই ছোটবেলার দাদা হারিয়ে গেছে মন সত্যদের অন্তল শান্তি নিতে অর্থের নিচে চাপা পড়ে গেছে। আমার পৃথিবীর গুণে গুণে গুনলে আমি তাকে খুঁজে পাবো না দাদা। আমি তাকে যাবে কোথায়? সন্ধ্যেবেলা ঠিকই ফিরে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একবার দেখে আসবে। দশটা টাকা নিয়ে যা। ভিক্ষে দিচ্ছ? দশটা ভিক্ষে হিসাবে নিতে হয়, তবে তোমার কাছে কেন ওই প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে সবার কাছে ভিক্ষে চাইলে কিছু না কিছু অন্তত দেবে দাদা। হবে না। দাদা, তোমার স্নেহ মায়া মমতা নেই, এইভাবে মৃত্যু হবে দাদা। এটা আমি স্বপ্নেও ভাবিনি। আজ থেকে তুমি মনে করবে সন্তানি বলে তোমার যে মনে ছিল সে পড়ে গেছে দাদা, সে মরে গেছে। এসব কথাগুলো অর্থ টাকা পয়সা যতক্ষণ তুমি দিতে পারো ভালো, না দিতে পারলেই তুমি খারাপ। সেই রাত্রি তো মাকে জিজ্ঞাসা করেই ছেড়ে দাও। এখন মাই সবার কাছে পড়ে বেড়াচ্ছে। আসলে মা বাবা চাইছে এই দুনিয়ার যে যেখানে আমাদের আত্মীয় সবাইকে আমি সাহায্য করি। কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়।